ঠিক আছে, একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই। আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি। আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো, আজকে বুধবার জানিয়ে দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই চারটা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে, আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন, ভারতীয় জনতা পার্টির 2জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যের সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নাম্বার বহু ইভিএমে কোচবিহারে মেলেনি। এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে, তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে, বিফোর কাউন্টিং। এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে। এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যদি মনে করেন তিনিও এগোবেন। আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলবো। অশোক কান্ডারির অভিযোগও সেম, সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং, এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন। এবং যেখানে থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়েছে, ওই সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন। কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যাপকভাবে 1,70,000 60,000 করে এক একটা সিটে লিড হয়েছে। বাসন্তীর বড় অংশে করেছে। 4টে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট। মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া, 3.5 বছর হয়ে গেছে, কোনো ডকুমেন্ট নেই, তিনি কানে শুনে করে দিয়েছেন। আমরা সব ডকুমেন্ট, ভিডিও ফুটেজ, তথ্য দিয়ে করেছি। এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন, যা যা হয়েছে তারা দেখেছেন। আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি। আর রেখাপাত্রর ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজি নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে।